কাম করো বসো বসো আরে উদয় এই কি এদিকে হ্যাঁ বালু ধরতেছে কাম করুন বালা না হ্যাঁ কাজ করো টানবি হাতে ভালো লেগেছে তাতে পুরিয়া লাইছে মামি আর না থাকার কারণে লাড়তে পারে না মুখটা বেশি দিয়ে লাগছে মশলার গন্ধ না থাকতে কি করছ উদয় ছবি হেই পাগলের মতো কথা বলে এত তাড়াতাড়ি গোশ সিদ্ধ হইব আগুন জ্বললেই আগুন বেশি জ্বললে কি করতে কে জানে আগুন বেশি দিলিব ভাই আপনি কি এ বাড়িতে কাজ করেন কত বছর ধরে বছর না কিছু তা আপনি এই গাছের ফসলগুলো কি করেন বিক্রি করেন ফসল এখনো হয় নাই সব এখনো হয় নাই ও আচ্ছা তার মানে করতেছি আল্লাহ দিলেন যাক আল্লাহ আপনার এই গাছগুলোতে অনেক বেশি বেশি ভালো ভালো ফলন দেখ যেন আপনিও খেতে পারেন এবং আশেপাশের মানুষ বা আমরাও খেতে পারি নাকি ইনশাআল্লাহ কোন পানি দেব দর্শক আপনারা দোয়া করবেন জাহাঙ্গীর ভাই যেন এই ফসলগুলোতে পানি দিচ্ছে সেগুলো থেকে ফসল খেতে পারে উৎকৃষ্ট মানের ফসল যেন হয় এই যে এটা হচ্ছে লাউ গাছ যেন ভালো বড় বড় লাউ হয় এটা বড়বড়ি এটা হচ্ছে ভরবটি অনেকে বলে লাইগা সিম ওই যে লাউ গাছ আরও আছে এদিকে দেখেন ওনার টেকনিক্যাল বুদ্ধি বোতলের মধ্যে পানি রেখে এখানে কি বলে এটাকে কাপড়ের ন্যাকড়া দিয়ে রাখছে পানিটা অটোমেটিক এখান থেকে ওখানে যাবে এটা হচ্ছে কাঁঠাল গাছ গাছটা খুব বেশি দিন হয় না লাগাইছে এটার পাতাগুলো ঝরে যাবে পরে আবার নতুন করে পাতা বের হবে ঠিক আছে এটা হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের মরিচ গাছের প্রজেক্ট এটা উনি সুদূর রাশিয়া থেকে আনছে এই মরিচ গাছটা বাংলাদেশে মরিচ গাছ পাওয়াই যায় না দেখেন গতকালকেও আমি দেখে গেছি গাছের মধ্যে মরিচ নেই আজকে দেখেন 4টা মরিচ দেখছেন এই ধরনের মরিচ বাংলাদেশে পাওয়াই দুষ্কর এটা আপনার যদি লাগে আপনি জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা গিরায় গিরায় মরিচ বেরিয়েছে দেখছেন প্রতিটা গিরায় গিরায় মরিচ এই গাছ যদি আপনাদের লাগে জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে বিলম্ব গাছ এটা আফ্রিকার জঙ্গল থেকে আনা হয়েছে এটার
এই পাতাগুলো সব পড়ে ঝরে যাবে এবং আবার নতুন করে বের হবে, তাই না জাকির ভাই? সব কুপাইয়া ডুবলেন আপনি ফালাইবেন, হ্যাঁ এডি সব কুপাইয়া লাল শাকে না ফালাইবেন, বালিতে তো লাল শাক না কিন বালিতে